আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা গঙ্গা নদীতন্ত্রটা এটা নিয়ে কাটাছেড়া করব। পরীক্ষার সিলেবাসে ভীষণ দরকারি। যারা 9-10-এ পড়ছো বা উচ্চ ক্লাসে পড়বে সবার জন্য এটা দরকারি। গঙ্গা নদীতন্ত্র কোথা থেকে উৎপন্ন হয়েছে, কোথা দিয়ে যাচ্ছে, তার মানে শাখা নদী, উপনদী, মানে প্রথম গঙ্গা নদীর সঙ্গে কে ডান দিক থেকে কে মিলেছে, বাদিক থেকে কে মিলেছে, সমস্ত কিছু করার জন্য আমরা এগিয়ে চলেছি। প্রথমে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইটার নাম হচ্ছে উত্তরকাশী। এই যে অংশটার নাম আছে এটা উত্তরকাশী। এটা উত্তরাখণ্ডের উত্তরকাশী। উত্তরাখণ্ডের উত্তরকাশী থেকে যে নদীগুলো বেরিয়েছে তার মধ্যে একটা হচ্ছে তোমার ভাগীরথী, আর একটা হচ্ছে যমুনা। এইরকম জায়গাতে এখানে এইরকম জায়গায় কি রয়েছে, তোমার গোমুখ রয়েছে। গোমুখ বা গঙ্গোত্রী গ্লেসিয়ার, এটাকে গোমুখ, GAUMUKH, গোমুখ বলে। আর না হলে এটাকে এর আরেক নাম হচ্ছে গঙ্গোত্রী, GANGOTRI, গঙ্গোত্রী গ্লেসিয়ার, GLACIER। গঙ্গোত্রী গ্লেসিয়ার, গ্লেসিয়ার হচ্ছে তোমার হিমবাহ, যেখানে বরফের স্তূপ জমে আছে। এই যে গঙ্গোত্রী গ্লেসিয়ার, এটা কতটা বড় কল্পনা করো, 30 কিলোমিটারের দৈর্ঘ্য হবে আর 3 কিলোমিটারের মতো চওড়া হবে। এত বড় গ্লেসিয়ার এটা, 30 কিলোমিটার বাই 3 কিলোমিটার। এই গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে ভাগীরথী নামক একটি নদী উৎপন্ন হয়ে গিয়ে এসছে। কোথা দিয়ে? এটা হচ্ছে উত্তরকাশী। এখান থেকে এটা তিব্বত থেকে 35 কিলোমিটার দূরে। এইখানে তিব্বত, এইখানে দূরত্ব রয়েছে 35 কিলোমিটার। তিব্বত থেকে 35 কিলোমিটার দূরে এই গোমুখ থেকে ভাগীরথী নদীটা এখানে উৎপন্ন হয়ে এরকমভাবে এসছে, এই আসছে। এই যে নদীটা নেমে এলো, এর নাম হচ্ছে ভাগীরথী, BHAGI, ভাগীরথী, RATHI, ভাগীরথী। এই নদীটা যখন এখানে এলো, এটাকে বলে তেহরি গারোয়াল। তেহরি গারোয়াল, এই জায়গাটার নাম হচ্ছে তেহরি গারোয়াল। এই তেহরি গারোয়ালে এখানে একটা ড্যাম তৈরি করা হয়েছে, তেহরি ড্যাম। এখানে একটা ড্যাম তৈরি করা হয়েছে এই ভাগীরথী নদীর উপরে, তেহরি ড্যাম, TEHRI, তেহরি ড্যাম। এই তেহরি ড্যাম হচ্ছে ভারতের সবচেয়ে উঁচু ড্যাম, হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া। হাইয়েস্ট, HEIGST, হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে উঁচু ড্যামের নাম কি? তেহরি ড্যাম। এর হাইটটা কত? এর হাইটটা হচ্ছে 260.5 মিটার। এই ড্যামটার দৈর্ঘ্য কত? 575 মিটার। এই ড্যামটার ইলেকট্রিক জেনারেটিং পাওয়ার 2400 মেগাওয়াট। এটা বিদ্যুৎ উৎপাদন করার পারপাসে এটা ড্যামটা তৈরি করার জন্য। শুধু বিদ্যুৎ উৎপাদন করা হয় না, এখানে জলটা আশপাশে যে শহরগুলো রয়েছে সেই বাড়িতে জল সরবরাহ করা হয়, নেভিগেশন, মাছ চাষ করা হয়, বিভিন্ন কাজ করা হয়। তো এটা হচ্ছে তেহরি ড্যাম, হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া। উচ্চতা কত? 260.5, মানে সমুদ্র তল থেকে 260.5 মিটার উঁচুতে আছে। এই তেহরি ড্যামের পরে এই নদীটা নিচের দিকে নেমে আসছে, এটা তেহরি গারোয়াল বলে। এরপর নিচের দিকে চলে আসবে এরকমভাবে। এই জায়গাটার নাম হচ্ছে, এটা হচ্ছে গারোয়াল। এই জায়গাটার নাম হচ্ছে গারোয়াল, উপরটা হচ্ছে তেহরি গারোয়াল, আর এই অংশটার নাম হচ্ছে কি? গারোয়াল। এইরকম জায়গায় কি দেবপ্রয়াগ বলে একটা জায়গা আছে, দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ, DEB, দেবপ্রয়াগ, PRAYAG। এই দেবপ্রয়াগে আছে তোমার অলকানন্দা নামক নদীটা এখানে মিলবে। তার এইটুকুটা কি ভাগীরথী নদী, এখনো কিন্তু গঙ্গার তুমি দেখা পাওনি। এরপরে এই অংশটার নাম হচ্ছে চামেলি। এই অংশটার নাম হচ্ছে চামেলি নামক একটা ডিস্ট্রিক্ট। উত্তরাখণ্ডের 13খানা ডিস্ট্রিক্ট আছে, তার মধ্যে এটা হচ্ছে চামেলি নামক ডিস্ট্রিক্ট, চামেলি। এই চামেলি নামক ডিস্ট্রিক্টে এখানে একটা তোমার গ্লেসিয়ার রয়েছে, শতপন্থ গ্লেসিয়ার। শতপন্থ, SOTO, শতপন্থ, PANTH, শতপন্থ গ্লেসিয়ার, GLACIER, শতপন্থ গ্লেসিয়ার। আরেকটা এখানে এরকম রয়েছে, শতপন্থ গ্লেসিয়ারের সঙ্গে আরেকটা গ্লেসিয়ার রয়েছে, এটা হচ্ছে
তোমার ভাগীরথী খারাপ গ্লেসিয়ার, ভাগীরথী খারাপ এই গ্লেসিয়ারটার নাম হচ্ছে, এখানে আমি নাম্বারিং করছি, এটাকে 1 2, এখানে 2 নম্বর লিখছি। এটা ভাগীরথী খারাপ গ্লেসিয়ার, ভাগীরথী VHGI, ভাগীরথী RAPHI, ভাগীরথী খারাপ KHARAG, খারাপ গ্লেসিয়ার GLACIER। ভাগীরথী এই দুটো গ্লেসিয়ারের একসঙ্গে মিলিত হওয়ার পরে যে জলপ্রবাহটা শুরু হয়েছে তার নাম অলকানন্দা। এই যে জলপ্রবাহ, এই শতবন গ্লেসিয়ার আর এগুলো পাশাপাশি আছে, ওই দুটো সে একসঙ্গে মিলেছে, মেলার পরে যে জলপ্রবাহটা শুরু হয়েছে তার নাম আমি শুধু দিচ্ছি, এ মানে অলকানন্দা, ALAKA, অলকানন্দা, NANDA, অলকানন্দা। হ্যাঁ, তাহলে এই শতবন গ্লেসিয়ার আর এখানে যে ভাগীরথী খারাপ গ্লেসিয়ার, এই দুটো মিলে যে জলপ্রবাহ বেরিয়েছে তার নাম কি? অলকানন্দা। এবার এইরকম জায়গায় তোমার কি রয়েছে, নন্দা দেবী ন্যাশনাল পার্ক আছে। এই জায়গাটার নাম হচ্ছে নন্দা দেবী ন্যাশনাল পার্ক। কি পার্ক? নন্দা দেবী, NANDA, নন্দা দেবী ন্যাশনাল পার্ক, NDVI, ন্যাশনাল, NATIONAL, নন্দা দেবী ন্যাশনাল পার্ক। এই নন্দা দেবী ন্যাশনাল পার্ক থেকে ধুলিগঙ্গা নামক একটা নদী বেরিয়েছে, ধুলিগঙ্গা। নন্দা দেবী ন্যাশনাল পার্কে যে নদীটা বেরিয়েছে তার নাম ধুলিগঙ্গা, ধুলিগঙ্গা, DHULI, ধুলিগঙ্গা, GANGA। এই দুটো নদী যেখানে মিলেছে, অলকানন্দা এসে মিশলো আর ধুলিগঙ্গা মিশলো, এই জায়গাটার নাম হচ্ছে, এই মিলনস্থলটার নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগ, বিষ্ণু VISHNU, বিষ্ণুপ্রয়াগ, PRAYAG। তুমি পঞ্চপ্রয়াগ নাম শুনে থাকবে, তার প্রথম প্রয়াগ হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, যেটা ধুলিগঙ্গা এবং অলকানন্দার মিলনের ফলে তৈরি হয়েছে। এই জায়গাটা হচ্ছে বদ্রীনাথ, এই যে লোকেশনটা, এই জায়গাটা কি? বদ্রীনাথ। নাম শুনেছ কেদারনাথ, বদ্রীনাথ, তার বদ্রীনাথ, এই এলাকাটা হচ্ছে বদ্রীনাথ। এখান থেকে 30 কিলোমিটারের মতো সামনের দিকে এগিয়ে আসা হবে। এগিয়ে আসলে পরে এই দিক থেকে আরেকটা নদী এখানে এসছে, এদিক থেকে আরেকটা নদী, তোমার এদিক থেকে আরেকটা নদী এসছে, যার নাম হচ্ছে নন্দাকিনী। নন্দাকিনী, NANDA, নন্দাকিনী, KINI। এটা 30 কিলোমিটার সামনে এগিয়ে আসলে পরে পেয়ে যাবে নন্দাকিনী। এই নন্দাকিনী সেখান থেকে তোমার নন্দা দেবী সেঞ্চুরি থেকে, এখানে নন্দা দেবী সেঞ্চুরি বলে একটা সেঞ্চুরি আছে, নন্দা দেবী ন্যাশনাল পার্ক, একটা নন্দা দেবী সেঞ্চুরি। নন্দা দেবী NANDA, নন্দা দেবী DEVI, সেঞ্চুরি, SANCTUARY, নন্দা দেবী সেঞ্চুরি। এখান থেকে কে আসলো? নন্দাকিনী। এই নন্দাকিনী আর এদিক থেকে অলকানন্দা, এদের মিলনস্থলে যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে তোমার, এই জায়গাটার নাম হচ্ছে কি? নন্দপ্রয়াগ। এটা নন্দপ্রয়াগ। আমি এখানে নাম্বারিং করে অন্য জায়গায় লিখে দিচ্ছি, 2 নম্বর। 2 নম্বর জায়গাটার নাম কি? নন্দপ্রয়াগ, NANDA, নন্দপ্রয়াগ, PRAYAG, নন্দপ্রয়াগ। অলকানন্দা আর নন্দাকিনীর মিলনের ফলে তৈরি হচ্ছে কি? নন্দপ্রয়াগ। এখান থেকে তোমার কি করবে, আরো 15 কিলোমিটার পথ সামনের দিকে এগিয়ে আসবে, এবং এদিক থেকে আরেকটা নদী এসে মিশবে, পিন্ডার, PINDER, পিন্ডার। পিন্ডার কি করলো? এই অলকানন্দের সঙ্গে মিললো 15 কিলোমিটার এগিয়ে আসার পরে। এই পিন্ডার, এই যে এই নদীটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? পিন্ডার নদী উৎপন্ন হয়েছে তোমার কি? পিন্ডারি গ্লেসিয়ার বলে একটা গ্লেসিয়ার আছে। কোথায়? এই সব চামেলিতে যা ঘটনা ঘটছে, চামেলিতে, এই ডিস্ট্রিক্টের মধ্যে ঘটনাটা ঘটছে, এই ডিস্ট্রিক্টের মধ্যে ঘটছে, চামেলি, চামেলি নামক ডিস্ট্রিক্টের মধ্যে সমস্ত ঘটনাগুলো ঘটছে। এটা কি? এটা পিন্ডারি গ্লেসিয়ার, পিন্ডারি, PINDARY, পিন্ডারি গ্লেসিয়ার, GLACIER, পিন্ডারি গ্লেসিয়ার। এরপরে নদীটা কি করবে? তোমার 30 কিলোমিটার, এরপরে তোমার 40 কিলোমিটার এগিয়ে যাবে, এরকম এরকম চলে যাবে।
কোথায়? এই জায়গাটার নাম হচ্ছে কি রুদ্রপ্রয়াগ। এই পুরো ডিস্ট্রিক্টটার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। এই জায়গাটা হচ্ছে রুদ্রপ্রয়াগ। এই পুরো ডিস্ট্রিক্টের নাম রুদ্রপ্রয়াগ। এইরকম জায়গায় কি আছে তোমার কেদারনাথ আছে, কেদারনাথ টেম্পল আছে। এই কেদারনাথ, এই জায়গাটা হচ্ছে কেদারনাথ। কেদারনাথ KEDAR, কেদারনাথ। কেদারনাথ টেম্পল আছে TEMPLE। কেদারনাথ টেম্পল থেকে একটা নদী এখানে উৎপন্ন হয়ে এসছে। এখানে কেদারনাথ টেম্পল থেকে এসছে এরকম। কেদারনাথ টেম্পল থেকে যে নদীটা এসছে তার নাম মন্দাকিনী। এটা মন্দাকিনী, MANDA, মন্দাকিনী KINI। তাহলে মন্দাকিনী আর এদিক থেকে অলকানন্দা, এই দুটো এখানে মিলল, যে জায়গাটার নাম হচ্ছে কি রুদ্রপ্রয়াগ। আর এটা হচ্ছে কর্ণপ্রয়াগ, যেখানে পিন্ডার আর অলকানন্দা মিশছে। পিন্ডার, এটার নাম হচ্ছে কর্ণপ্রয়াগ, KARNA, কর্ণপ্রয়াগ, PRAYAG। আর এটা যে রুদ্রপ্রয়াগ, RUDRA, রুদ্রপ্রয়াগ, PRAYAG, রুদ্রপ্রয়াগ। তাহলে পঞ্চপ্রয়াগ এখনো হয়নি, 4টে প্রয়াগ হলো। বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ থেকে 45 কিলোমিটার এগিয়ে এরকম তেহরি গারোয়ালে চলে আসবে, সরি গারোয়াল। এই ডিস্ট্রিক্টটার নাম হচ্ছে গারোয়াল। এই যে ডিস্ট্রিক্টটার নাম হচ্ছে কি গারোয়াল। এই গারোয়াল ডিস্ট্রিক্টের মধ্যে কে চলে এলো? অলকানন্দা নামে চলে এলো, অলকানন্দা। অলকানন্দা দিক থেকে এলো, আর এদিক থেকে ভাগীরথী এসেছিল। এরা মিলল কোথায়? দেবপ্রয়াগে। দেবপ্রয়াগ, দেবপ্রয়াগ, PRAYAG, দেবপ্রয়াগ। দেখো 5টা প্রয়াগ হয়ে গেল, 1 2 এখানে 3 4 এই 5। দেবপ্রয়াগ। দেবপ্রয়াগে যখন মিলল, ভূগোলের নিয়ম আছে, দুটো নদী যখন এসে মিলবে তখন দুটো নদীর মধ্যে একটার নামে এগোবে, নাহলে নতুন নামে নদী এগোবে, নতুন নামে। এবার নতুন নামে এগোবে কেন? নতুন নাম হচ্ছে গঙ্গা নামে এগোবে। এখান থেকে আসলে গঙ্গার উৎপত্তি হচ্ছে। গঙ্গা নামে কি নিয়মটা কি? যে দুটো নদী এসে মিলল, দুটো নদী যদি একই রকম জল বয়ে আনে, একই রকম জল, দুটো নদীর ডেপ যদি একই রকম থাকে, একই রকম চওড়া থাকে, তাহলে পরে কার নামে নদীটা দেওয়া হবে? তখন নতুন নামের নাম দেওয়া হয়। আর যদি কোনো নদী যদি বেশি করে জল নিয়ে আসে, গভীরতা বেশি থাকে, তখন তার নামে নদীটা এগোবে। এই জন্য কোন নদী, শাখা নদী যেগুলো আছে, না মানে উপনদী যেগুলো, ওগুলো উপনদীগুলো কম জল বয়ে আনে, ওদের নামে মূল নদীটার নামে নদীটা এগোয়। এখানে এখানে ভাগীরথী নদী যে পরিমাণ জল বয়ে আনছিল, অলকানন্দাও ঠিক সেই পরিমাণ জল বয়ে নিয়ে যাচ্ছে। এই জন্য নতুন নামে নদীটা এগোবে। যে নদীটা হবে তার নাম গঙ্গা। এটা সোজা নিচের দিকে নামবে। গঙ্গাটা কি করবে? সোজা নিচের দিকে নামবে। কিছুটা নামার পরে এবার এই দিকে টান নেবে এরকম, এবার পশ্চিম দিকে টান নেবে। সোজা প্রথমে দক্ষিণ দিকে প্রথমে যাবে, কিছুটা যাওয়ার পরে দক্ষিণ দিকে এবার পশ্চিম দিকে যাওয়া শুরু করে দেবে। পশ্চিম দিকে যাওয়া শুরু করার পরে আমি বলছি তোমাকে, এরকমভাবে গিয়ে এইরকমভাবে যাবে, তারপর এইরকম যায়, এরকমভাবে তারপর নিচের দিকে নেমে আসবে। এখানে যেটা ঘটলো, এখানে কতগুলো জায়গা তোমাকে দেখাচ্ছি। এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে তোমার রাজাজি ন্যাশনাল পার্ক বলে একটা পার্ক আছে। এটা এই জায়গাটা ঋষিকেশ। এই জায়গাটা ঋষিকেশ। এই ঋষিকেশ আর এই নিচের এই জায়গাটার নাম হরিদ্বার, হরিদ্বার। এই জায়গাটার নাম হচ্ছে হরিদ্বার। লক্ষ্য রাখবে, এটা হচ্ছে হরিদ্বার, HRIDWAR, হরিদ্বার। আর এটা হচ্ছে ঋষিকেশ, RISHI, ঋষিকেশ। এই ঋষিকেশে যাওয়ার পরে গঙ্গা নদীটা কী করছে তোমার, এটা রাজাজি ন্যাশনাল পার্ক বলে একটা পার্ক আছে। ওই পার্কের ভিতর দিয়ে, এটা ফরেস্ট অঞ্চল, পার্কের ভিতরে হরিদ্বারে ঢুকলো। হরিদ্বারে ঢোকার পরে এই হরিদ্বার এখানে এটা ইউপি, এদিকটাও ইউপি। এবার ইউপি আর হরিদ্বারের বর্ডার দিয়ে কত কিলোমিটার? 20 কিলোমিটার মতো যাবে। 20 কিলোমিটার ইউপি আর হরিদ্বারের বর্ডার দিয়ে গিয়ে উত্তরপ্রদেশে ঢুকে পড়বে। এই যেখানে ঢুকলো এই জায়গাটার নাম হল বিজনোর বলে একটা জায়গা আছে, বিজনোর। এখানে যে জায়গাটা, এটা বিজনোর। যেমন উত্তরপ্রদেশের ম্যাপ দেখাচ্ছি একটু করে, বিজনোর, বিজনোরে ঢুকে পড়বে। তাহলে গঙ্গা নদীর আসলে উৎপত্তি হয়েছে কোথায়? এখানে দেবপ্রয়াগে। কিন্তু তোমার বইতে যদি বলে
গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়, তুমি দেবপ্রয়াগ বলতে পারো। যদি তোমার অপশন দেওয়া থাকে কি তোমার গোমুখ দেওয়া থাকে, গোমুখ একটা অপশন দেওয়া থাকে, তখন তুমি গোমুখ বলে দেবে। আসলে এখান থেকে জলটা আসছে, কিন্তু ওখান থেকে যে জলটা আসছে ওটা আসে ভাগীরথী নদী, আমাদের হুগলির ভাগীরথী নয়। ওই গোমুখ থেকে যে নদীটা এখানে দেবপ্রয়াগ পর্যন্ত আসছে সেটা হচ্ছে ভাগীরথী। আর এদিকে অলকানন্দা মেলার পরে গঙ্গা নাম শুরু হলো। এখানে একটা কথা তুমি দেখো, এই যে জায়গাটা, এই জায়গাটার নাম যেন কি বলছিলাম, এটা রুদ্রপ্রয়াগ। এই রুদ্রপ্রয়াগে একটা শিবলিঙ্গ আছে, মানে এখানে শিবলিঙ্গ আছে রুদ্রপ্রয়াগে। কি বিশেষত কি, এটার নাম হচ্ছে তোমার রুদ্রপ্রয়াগে যে শিবলিঙ্গটা রয়েছে সবচেয়ে উঁচু শিবলিঙ্গ, এটা হচ্ছে তুঙ্গনাথ টেম্পল। তুঙ্গনাথ টেম্পল, এখানে একটা মন্দির আছে, এই যে শিবলিঙ্গ এখানে আছে, তুঙ্গনাথ টেম্পল। তুঙ্গনাথ, TUNGA, তুঙ্গনাথ, NA, তুঙ্গনাথ টেম্পল। এই তুঙ্গনাথ শিব টেম্পল, শিবা টেম্পল, শিবা SHIVA, শিবা টেম্পল। এটা বিশেষত্ব কোথায়, কি মন্দির শিবলিঙ্গ তো বিভিন্ন জায়গায় আছে, এটা হচ্ছে হাইয়েস্ট শিবা টেম্পল ইন দি ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু শিবলিঙ্গ কোথায় আছে, বড় উঁচু স্থান কোথায় আছে, ওই রুদ্রপ্রয়াগে এইরকম জায়গায়। এটা কি বিশেষত কোথায়, হাইয়েস্ট শিবালিঙ্গ ইন দি ওয়ার্ল্ড। কি তুঙ্গনাথ টেম্পল। তুঙ্গনাথ টেম্পল হচ্ছে কি হাইয়েস্ট, HIGHTSA, হাইয়েস্ট শিবা টেম্পল, শিবা টেম্পল ইন দি ওয়ার্ল্ড, টেম্পল ইন দি ওয়ার্ল্ড, হাইয়েস্ট শিবা টেম্পল ইন দি ওয়ার্ল্ড। এটা যে 12,000 ফুট, 12,073 ফুট আছে। এর হাইটটা হচ্ছে কত, 12,073 ফুট বা 3,680 মিটার। 3,680 মিটার, 3,680 মিটার উঠতে কি আছে, একটা উঁচু পাহাড়ের উপরে এই তুঙ্গনাথ টেম্পলটা আছে। এখানে আমরা আরেকটা জিনিস দেখিয়ে নেই, তোমার এই অংশটার নাম যেন কি, এই অংশটার নাম হচ্ছে উত্তর কাশী। এই ডিস্ট্রিক্টটা অনেক বড়, সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট উত্তরাখণ্ডের, বড়, এটা বড় ডিস্ট্রিক্ট। এটার নাম কি উত্তর কাশী। উত্তর কাশী থেকে আরেকটা নদী উৎপন্ন হয়েছে, যেটা গঙ্গার প্রধান উপনদী বা ট্রিবিউটারি, সেটাই মানে উপনদী। সেটা কি তোমার যমুনা। এইরকম জায়গাতে, এরকম দেখাও, এইরকম জায়গায়, এটা হচ্ছে যমুনাত্রী গ্লেশিয়ার, YAMUNATRI, যমুনাত্রী গ্লেশিয়ার। যমুনাত্রী গ্লেশিয়ার থেকে যমুনা নদী উৎপন্ন হয়েছে, যমুনাত্রী গ্লেশিয়ার থেকে যমুনা নদী উৎপন্ন হয়েছে। এইরকমভাবে এসছে, এরকমভাবে এসছে, এরকমভাবে যাবে। এটা হচ্ছে যমুনা, YAMUNA। যে যমুনা নদীর দৈর্ঘ্য হচ্ছে 1376 কিলোমিটার। যমুনা নদীর উৎপত্তিস্থল কোথায়, ওটা যমুনাত্রী গ্লেশিয়ার কোথায় আছে, তোমার উত্তর কাশীতে। এটা এখানে যে গোমুখ যেটা আছে, গোমুখ থেকে 50 কিলোমিটার দূরে। এদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে 50 কিলোমিটারের মতো, 50 কিলোমিটারের মধ্যে ডিস্টেন্স আছে। এবার এখান থেকে যমুনা নদী উৎপন্ন হয়েছে, হওয়ার পরে আমরা যদি ম্যাপটা দেখি এরপর দেখবো এরকম আছে। এদিকে হচ্ছে হিমাচল প্রদেশ, তারপরে এদিকে চলে আসবো, এটা হচ্ছে উত্তরপ্রদেশ, এখানে হরিয়ানা, এখানে হরিয়ানা পাবো। তার মানে এইখানে এই যে যমুনা নদী কী করলো, এখানে প্রায় 20 কিলোমিটারের মতো, 20 কিলোমিটার বর্ডার করেছে যমুনা নদী, 20 কিলোমিটার ওই উত্তরপ্রদেশ। আমরা উত্তরাখণ্ডে যে বিভিন্ন নদীগুলো বেরিয়েছিল সেগুলো দেখিয়েছি। এবার গঙ্গা নদী, আমরা উত্তরাখণ্ডে যে সমস্ত নদী বেরিয়েছিল পঞ্চপ্রয়াগ সেগুলো দেখিয়েছি। এবার আমরা গঙ্গা নদী, যেটা দেবপ্রয়াগ থেকে উৎপন্ন হয়ে এই জায়গাটা ছিল হরিদ্বার, চিনতে পারছো, এই জায়গাটা হরিদ্বার ছিল, এই যে হরিদ্বার,
হরিদ্বার। এখান থেকে নদীটা এবার নেমে আসছে নিচের দিকে। এইখানে এই জায়গাটা হচ্ছে বিজনোর, বিজনোর PIZNOR, এইরকম জায়গাটা হচ্ছে বিজনোর। এই বিজনোরের মধ্য দিয়ে নদীটা এবার এগিয়ে যাবে এরকমভাবে, এরকমভাবে যাবে, যাচ্ছে এরকমভাবে যাবে। এটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে তোমার কি আগ্রা, আগ্রা না, এটা হচ্ছে তোমার কি আলিগড়, ALI, আলিগড়। আলিগড়ের পাশ দিয়ে চলে যাবে, এদিকে গিয়ে তোমার কানপুর, এটা উত্তরপ্রদেশের ম্যাপটা ঠিক নেই। আমরা উত্তরাখণ্ডের তোমার গাড়োয়াল ডিস্ট্রিক্ট অবস্থিত দেবপ্রয়াগ, ওখান থেকে এরকম জায়গায় গাড়োয়ালটা ছিল, এখান থেকে গঙ্গা নদী উৎপন্ন হয়েছে, হয়ে এই জায়গাটা হরিদ্বার মনে করো, হরিদ্বার দিয়ে নেমে এসেছিল, হরিদ্বার দিয়ে নেমে এসে এই যে এরকম বিজনোর ঢুকেছিল। বিজনোরে নদীটা ঢোকার পরে কি করেছে, এবার উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে নদীটা এগিয়ে যাবে। উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে নদীটা এগিয়ে যখন গেছে এইভাবে আসছে, এটা বিজনোর, এই বিজনোর দিয়ে এলো, এরকমভাবে নেমেছে, এরকম নেমেছে। এই জায়গাটার নাম হচ্ছে আলিগড়। এটা সব বিভিন্ন নাম আছে, এটা যেমন বুলানসার, এটা আলিগড়। আমি মেন জায়গাগুলো দেখাচ্ছি। এখানে আলিগড়, ALI, আলিগড়, GRE। আলিগড় দিয়ে নেমে কী করলো, এরকমভাবে যাচ্ছে, এরকমভাবে যাবে, যে কানপুর, এইখানে কানপুর আছে, এই যে এরকম আসছে, এই কানপুরে ঢুকবে, এই কানপুরে ঢুকলো, এদিকে তাকাও, এই কানপুর, কানপুরে ঢোকার পর নদীটা এইভাবে এগিয়ে যাবে। তোমার এখানে এই জায়গাটার নাম হচ্ছে প্রয়াগরাজ, এটা প্রয়াগরাজ পর্যন্ত এখানে এলো, এই জায়গাটার নাম প্রয়াগরাজ, ঠিক আছে। এইটা হচ্ছে কানপুর, কোন জায়গাটার নাম, এটা কানপুর, লক্ষ্য রাখো, কানপুর। এই কানপুর হচ্ছে কানপুর, কানপুরটা হচ্ছে লার্জেস্ট সিটি ইন উত্তরপ্রদেশ, সবচেয়ে বড় শহর। কানপুর ইজ দি লার্জেস্ট সিটি ইন উত্তরপ্রদেশ। এই কানপুরটা হচ্ছে কি উত্তরপ্রদেশের সবচেয়ে বড় শহর। এই কানপুরের মধ্য দিয়ে নদীটা, গঙ্গা নদীটা এগিয়ে গেছে। এটা গঙ্গা ফ্লো দেখাচ্ছি আমরা, GANGA, গঙ্গা। এই যে ডিস্ট্রিক্টটা রয়েছে, এটার নাম হচ্ছে প্রয়াগরাজ বা এলাহাবাদ। এটা উত্তরপ্রদেশের যে প্রয়াগরাজ ডিস্ট্রিক্টটা রয়েছে, সে প্রয়াগরাজ, এটা প্রয়াগরাজ, PRAYAG, প্রয়াগরাজ, RAJ বা এলাহাবাদ। এই প্রয়াগরাজে যখন এলো, এখানে আমি থেমে গেলাম। এখানে কি হয়েছে, ওই যে যমুনা নদী ছিল, ও যমুনা নদী এসে প্রয়াগরাজে এসে মিলবে। যমুনা নদী কোথা থেকে, ওই যে উত্তরকাশী থেকে, উত্তরকাশী থেকে উৎপন্ন হওয়া নদীটা এইভাবে এসেছিল, এদিকে দেখো, এইভাবে এসে উত্তরপ্রদেশ আর এদিকে হরিয়ানা, HARYANA, এই হরিয়ানা উত্তরপ্রদেশের বর্ডার দিয়ে আসছে, এরকমভাবে আসছে। এটা যে দিল্লি, এই জায়গাটার নাম হচ্ছে দিল্লি, এটা যে দিল্লি, DELHI, দিল্লির মধ্য দিয়ে পেট চেয়ে বেরোবে, এরকমভাবে যাবে, আলিগড়ের উপর দিয়ে যাবে, এরকমভাবে যাবে, গিয়ে এবারে নিচে দিয়ে এই জায়গাটা যাবে না, এখান দিয়ে আসছিল। এবার উত্তরপ্রদেশের মানে গঙ্গার সমান্তরালে বেরিয়ে গিয়ে এখানে মিলে যাবে, এটা যমুনা নদী। উত্তরপ্রদেশ এদিকে হচ্ছে উত্তরপ্রদেশ, এদিকে হরিয়ানা। উত্তরপ্রদেশ আর হরিয়ানার বর্ডার দিয়ে আসবে, দিল্লির মধ্যে কিছুটা ঢুকবে, আবার দিল্লি থেকে বেরিয়ে উত্তরপ্রদেশেই চলবে। উত্তরপ্রদেশে গঙ্গার সমান্তরালে গিয়ে এলাহাবাদে গিয়ে মিলবে যমুনা। মনে রাখো, এটা ডান, আমাদের এই গঙ্গা যে প্রবাহ হচ্ছে তার ডান দিক থেকে ফার্স্ট
ট্রিবিউটারি, রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি, ফার্স্ট রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি যমুনা। যমুনাটা তোমার ডান দিক থেকে এসে মেশা প্রথম উপনদী। ফার্স্ট রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি, ফার্স্ট FIR, ফার্স্ট রাইট RIGHT, রাইট ব্যাঙ্ক BANK, ফার্স্ট রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি TRI, ট্রিবিউটরি TORY, ফার্স্ট রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি যমুনা YAMUNA। First right bank tributary Jamuna is the first right bank tributary of Ganga. গঙ্গার গঙ্গার ডান দিক থেকে আসা প্রথম উপনদী রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি। এরকম বাঁ দিক থেকেও গঙ্গার প্রথম উপনদী রয়েছে। বাঁ দিক থেকে আসা গঙ্গার উপনদী তোমাকে দেখাচ্ছি, বাঁ দিক থেকে এসছে। এখানে এটা পিথোরাগড়, এই জায়গাটার নাম হচ্ছে পিথোরাগড়। এটা যে পিথোরাগড়ে তোমার দধিটলি রেঞ্জ একটা রয়েছে, দধিটলি রেঞ্জ। এটা পিথোরাগড়। তুমি যে উত্তরাখণ্ডের ম্যাপ যেটা করেছিলাম এরকম জায়গায় একটা ডিস্ট্রিক্ট রয়েছে, এটা পিথোরাগড়। এখানে দধিটলি DHU দধিটলি TOLI দধিটলি রেঞ্জ, এই RANGA দধিটলি রেঞ্জ। দধিটলি রেঞ্জ থেকে রামগঙ্গা নামক একটা নদী বেরোবে, রামগঙ্গা। দধিটলি রেঞ্জ থেকে রামগঙ্গা বেরোবে। বেরোনোর পরে কি করবে, এটা মুরাদাবাদ বলে একটা জায়গা, এদিকে তাকাও, এরকম মুরাদাবাদ, এই যে মুরাদাবাদে ঢুকলো, ঢুকে এরকম এসে গঙ্গার সঙ্গে এসে এরকম বিষ্ণু, এখানে বিষ্ণু নট হচ্ছে কন্নজ, KANNAJ, কন্নজ বলে একটা জায়গাতে গঙ্গার সঙ্গে মিলবে। এটা কে এলো নাম রামগঙ্গা। রামগঙ্গা রামগঙ্গা GANGA। এটা বাদিক থেকে আসা মেলা গঙ্গার প্রথম উপনদী। ফার্স্ট লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ গঙ্গা, ফার্স্ট লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি, ফার্স্ট লেফট LEFT লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি BANK ব্যাঙ্ক ট্রিবিউটারি TRIBUTORY ট্রিবিউটারি অফ গঙ্গা GANGA। নাম কি? এই রামগঙ্গা, রামগঙ্গা GANGA। রামগঙ্গা হচ্ছে বাদিক থেকে আসা মেশা গঙ্গার প্রথম উপনদী। এরা পরীক্ষার পারপাসে খুব জরুরি। ডান দিক থেকে বাদিক থেকে কি এসে রামগঙ্গা, যার দৈর্ঘ্যটা হচ্ছে 594 কিলোমিটার, 500। আর যেটা বাদিক থেকে এসছে তার নাম যমুনা, দৈর্ঘ্য 1376 কিলোমিটার, 1376 কিলোমিটার। তাহলে বাদিক থেকে আসা মেশা প্রথম গঙ্গার উপনদীর নাম কি? রামগঙ্গা। 596 কিলোমিটার লেন্থ রয়েছে। আর যেটা ডান দিক থেকে এসে মিশছে সেটা হচ্ছে যমুনা। এবার যমুনারও আবার প্রথম উপনদী আছে যমুনা। যমুনার উপনদী কোথায়? এদিকে তাকাও, এখানে তোমার এইরকম জায়গায় তোমার যখন রাজস্থানে ম্যাপ করানো হবে, এই জায়গাটার নাম হচ্ছে তোমার কোটা। রাজস্থানে ম্যাপ করিয়েছিলাম আমি, এইরকম জায়গা কোটা। এই দিক থেকে ইন্দোর বলে একটা জায়গা আছে, এটা হচ্ছে উত্তরপ্রদেশ। এদিকে তাকাবে, এই উত্তরপ্রদেশের নিচের দিকের অংশটা মধ্যপ্রদেশ। ভারতের ম্যাপ আমরা করিয়েছিলাম, এই ভারতের ম্যাপের এই যে নিচের দিকে যে অংশটা আছে, এই নিচের দিকে অংশটা হচ্ছে মধ্যপ্রদেশ, MP। এই মধ্যপ্রদেশের এইরকম জায়গায় ইন্দোর বলে একটা জায়গা, ইন্দোর DORA, ইন্দোর। ইন্দোর থেকে তোমার চম্বল বলে একটা নদী উৎপন্ন, চম্বল। ইন্দোর থেকে চম্বল নদী খুব গুরুত্বপূর্ণ একটা নদী। এখান থেকে বেরিয়ে এই যে কোটার মধ্যে দিয়ে গেছে, দিয়ে এবার এরকম বর্ডার করেছে। এটা কিসের বর্ডার? এখানে কি MP, আর এদিকে রাজস্থান। রাজস্থান JASTHAN, মানে মধ্যপ্রদেশ রাজস্থানের বর্ডার তৈরি করেছে চম্বল নদী, চম্বল CHAMBAL, চম্বল, যার দৈর্ঘ্য হচ্ছে 1024 কিলোমিটার। 1024 কিলোমিটার দৈর্ঘ্য চম্বল নদী ইন্দোর থেকে উৎপন্ন হয়েছে। ইন্দোর থেকে উৎপন্ন হয়ে এই এখানে কোটা বলে, এখানে কোটার মধ্যে দিয়ে গিয়ে রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ বর্ডার, এটা মধ্যপ্রদেশ, এই মধ্যপ্রদেশ বর্ডার দিয়ে গিয়ে গঙ্গার সঙ্গে এই যমুনার সঙ্গে মিলবে, এই যমুনার সঙ্গে মিলেছে।
যমুনার সঙ্গে মিলল। তাহলে যমুনার প্রথম উপনদী যদি বলা হয় তাহলে চম্বল। এই চম্বল নদীর মধ্যে ঘড়িয়াল পাওয়া যায়। অনেকে চিড়িয়াখানায় গেলে দেখতে পাবে ঘড়িয়াল। ঘড়িয়ালটা দেখতে কিরকম? এইরকম তোমার মানে এরকম লম্বা ঠোঁট থাকে, লম্বা ঠোঁট থাকবে। কুমিরের ঠোঁটটা ছোট থাকে, কিন্তু এটা লম্বা ঠোঁট হবে, লম্বা। এই চম্বল নদীতেই পাওয়া যায়। হ্যাঁ, ক্রোকোডাইল মানে কুমির। তো এই কুমিরটার লম্বা ঠোঁট যুক্ত, যার নাম হচ্ছে ঘড়িয়াল বলে। ওখানে এর নাম হচ্ছে ঘড়িয়াল, কুমির নয়, ঘড়িয়াল। যেমন বাঘ একরকম, চিতাবাঘ একরকম, তারপরে জাগুয়ার একরকম, এরকম ঘড়িয়াল লম্বা ঠোঁট যুক্ত কুমিরের মতোই দেখতে। তো এটা এই চম্বল নদীতেই পাওয়া যায়। এটা কি, এই চম্বল নদীটা কি যমুনার প্রথম উপনদী। একটা জিনিস হচ্ছে যমুনার ক্ষেত্রে এটা একটা একমাত্র নদী যার ডান দিক থেকে কোনো নদী এসে মেশেনি। বিশেষ ইম্পর্টেন্ট একটা কথা, এই যমুনা নদী এমন একটা নদী যার ডান দিক থেকে কোনো উপনদী এসে মেশেনি, সব ডান দিক থেকে হয়েছে। হ্যাঁ, বাঁ দিক থেকে আসবে তো, বাঁ দিক থেকে আসার আগে তো গঙ্গা ওকে ওই নদীটার সঙ্গে মিশে গেছে। এদিক থেকে গঙ্গা সঙ্গে আগেই মিশে যাবে, বাঁ দিক থেকে আসা কোনো নদী নেই, সব ডান দিক থেকে মিলবে। এরপরে এই যে আমরা দেখালাম চম্বল নদী কোথায় গিয়ে মিললো? যমুনার সঙ্গে মিললো। এখান থেকে ঠিক 10 কিলোমিটার আগে আরেকটা নদী সিন্ধ, SINDH, সিন্ধ নদী। এটা 10 কিলোমিটার আগে কী করবে? ওই যমুনার সঙ্গে মিলেছে। আরেকটু এগিয়ে যাবে এখান থেকে, এইরকম একটা নদী এরকমভাবে যাবে। তোমার ঝান্সি রানী শুনেছো? ঝান্সি ডিস্ট্রিক্ট এটা। এই জায়গাটার নাম হচ্ছে ঝান্সি ডিস্ট্রিক্ট, ঝাঁসি ডিস্ট্রিক্ট, ঝাঁসি। আর এইটার নাম হচ্ছে ললিতপুর। এই নিচের জায়গাটা এসব উত্তরপ্রদেশেরই অংশ। এটা ললিতপুর, এটা ঝাঁসি। এখান থেকে বেতোয়া নামটা, বেতোয়া নদী উৎপন্ন হয়ে এরকম হামিরপুরে গিয়ে মিলবে। এইখান থেকে উৎপন্ন হয়ে গেল গিয়ে এরকম হামিরপুরে গিয়ে যমুনার সঙ্গে মিলবে। এটার নাম কি? বেতোয়া, BETWA, বেতোয়া নদী। হামিরপুর, এই ডিস্ট্রিক্টটার নাম হচ্ছে হামিরপুর। এই ডিস্ট্রিক্টটার নাম কি? হামিরপুরে গিয়ে যমুনার সঙ্গে বেতোয়া মিলবে। আবার এই দিক থেকে এইরকম একটা নদী হবে যার নাম কেন, KEN, কেন নদী। এখানে কেন আর এখানে বেতোয়া, এর মধ্যে একটা এরকম একটা জলের একটা লাইন করা হয়েছে, যেটাকে ক্যানেল বলে। যখন মানুষ কোনো জলের কোনো লাইন তৈরি করবে, ড্রেন তৈরি করবে, ওটাকে বলে ক্যানেল। এই ক্যানেল, এটাকে বেতোয়া ক্যানেল বলা হয়। এটা মানুষ কিছুদিন আগে তৈরি করে ওপেন করেছে এটা। বেশ, আমরা যমুনা নদী প্রয়াগরাজে ছিলাম। এই প্রয়াগরাজ যেটা হচ্ছে, এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গম। এখানে দুখানা দেখতে পাচ্ছ, একটা গঙ্গা আর একটা যমুনা, আর একটা নদী সরস্বতী। সরস্বতী নদীটা এখানে এক সময় হয়তো ছিল, এখন ওটা মিশে গেছে। এখানে সরস্বতী নামক নদী আছে, কোন দিক থেকে আছে এটা এখনো তার গবেষণা চলছে। এটার নাম ত্রিবেণী সঙ্গম। এই জায়গাটা, এই প্রয়াগরাজ, যেখানে গঙ্গা এসে মিলছে, যমুনা এসে মিলছে, এই জায়গাটার নাম হচ্ছে ত্রিবেণী সঙ্গম, TRIBENI, ত্রিবেণী সঙ্গম, SANGAM। এই ত্রিবেণী সঙ্গম জানো, এখানে মহাকুম্ভ মেলা 12 বছর পর অনুষ্ঠিত হয়। মহাকুম্ভ মেলা করা হয় এই ত্রিবেণী সঙ্গমে হয়। সব স্বাধীনদের সমারোহ হয় এখানে, 12 বছর পর হয়। কি মেলা? মহাকুম্ভ মেলা। MAHA, মহাকুম্ভ মেলা, KUMBA, মহাকুম্ভ মেলা, MELA, মহাকুম্ভ মেলা প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। এরপরে নদীটা কি করে, আমাদের এই পর্যন্ত আমরা এসেছিলাম এখানে প্রয়াগরাজ। এই যেমন জায়গাতে এটা আমার কাছে
আমরা গঙ্গা নদী এই যে ব্রিজ ধরে এখান দিয়ে এসেছিল গঙ্গা নদী এই করে করে, হ্যাঁ, আলিগড় দিয়ে গিয়ে এই দিয়ে কানপুর কোথায় আমার এখন আছে, এটা যে কানপুর, এটা কানপুর, এই কানপুরের মধ্য দিয়ে গিয়ে, হ্যাঁ, এখান দিয়ে গিয়ে এটা প্রয়াগরাজ এসে এই পর্যন্ত আমরা এসেছিলাম গঙ্গা নিয়ে। আর এর নিচ দিক দিয়ে কে এসছে তোমার যমুনা নদী, এই এদিকে উপরে গঙ্গা, নিচে যমুনা, এই পর্যন্ত ছিলাম। এইবার এই যে প্রয়াগরাজ, এই প্রয়াগরাজ থেকে এরপর নদীটা কি করবে, এবার এখান দিয়ে যাচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে বারাণসী। এই জায়গাটার নাম প্রয়াগরাজের পরে বারাণসী, বারাণসী, বারাণসী এটা হবে, এটা না, এটা হচ্ছে বারাণসী, এইটা বারাণসী। এখান থেকে নদীটা যাচ্ছে, এই যে এখান থেকে যাচ্ছে ওই সব গঙ্গা নামে যাবে, বারাণসী যাচ্ছে। এবারে গিয়ে এবার এদিকে তোমার গিয়ে বিহার, বিহার, এই বিহার আর এদিকে ইউপি, এই বিহার আর ইউপির বর্ডার দিয়ে 100 কিলোমিটার মতো যাবে, বিহার আর ইউপির বর্ডার দিয়ে 100 কিলোমিটার মতো যাবে। 100 কিলোমিটার মতো যাওয়ার পরে কি করবে, ওটা বিহার ও ইউপি বর্ডার দিয়ে 100 কিলোমিটার মধ্যে যাওয়ার পর ওটা বিহারের মধ্যে পুরো প্রবেশ করে যাবে, এটা বিহারের মধ্যে এরকম প্রবেশ করে যাবে। আর বিহার একটা পরে ম্যাপে দেখাচ্ছি, মানে এইখান থেকে এতটা পথ যেটা বিহার আর উত্তরপ্রদেশের বর্ডার, এটা 100 কিলোমিটারের মতো হলো, গঙ্গা নদী চলে গেল। এরপরে আমরা তো রামগঙ্গা দেখালাম, রামগঙ্গা ছাড়াও গোমতী নামক একটা নদী, গোমতী, গোমতী, এই যে জায়গাটা, এটা হচ্ছে পিলিভিট, কোনটা, এই অংশটা, এই অংশটার নাম হচ্ছে পিলিভিট। এই পিলিভিটে তোমার পিলিভিট টাইগার রিজার্ভ রয়েছে, পিলিভিট, পিলিভিট, PILIVIT, পিলিভিট। এখান থেকে গোমতী নামক নদী উৎপন্ন হয়ে এসছে, এখান থেকে গেছে এরকম, এই জায়গাটার নাম হচ্ছে উনাও, এই উনাওয়ের মধ্যে দিয়ে এখানে এসছে, যাওয়ার পরে লখনৌ শহরটা, লখনৌ আছে, এইটা হচ্ছে লখনৌ, এইটা লখনৌ, এখান দিয়ে এসছে। এবার এই লখনৌ, এই লখনৌ শহরের মধ্যে দিয়ে গিয়ে এখানে মিলবে কোথায়, এইখানে গিয়ে মিলবে, এখানে নয়, আরো দূরে গিয়ে মিলবে। এখান থেকে যাচ্ছে তোমার এইরকম জায়গায় এসে মিলবে, বারাণসীর আগে। এটা গোমতী নদী, গোমতী, GOMOTI, গোমতী। আর এটা হচ্ছে লখনৌ, লখনৌ, LUCKNOW, লখনৌ। লখনৌ শহরের পাশ দিকে নদীটা গেছে, তার নাম হচ্ছে গোমতী। এটা কোথা থেকে এসে, পিলিভিট টাইগার রিজার্ভ, ওখান থেকে নদীটা উৎপন্ন হয়েছে, এখান থেকে পিলিভিট টাইগার রিজার্ভ থেকে গোমতী নদী এসে, গোমতী, GOMTI, গোমতী। এরপরে তিব্বত থেকে, তিব্বত থেকে ঘরঘরা নামক যে নদীটা, সেটা তিব্বত, এই যে তিব্বত, এটাতে তো নেপাল, নেপাল ছাড়িয়ে ওদিকে মানে চায়না, তিব্বত থেকে ঘরঘরা নামক নদীটা, এই নেপাল, NEPAL, নেপাল। নেপাল থেকে তোমার কি, তোমার যে নদীটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে ম্যাপচাচুঙ্গ গ্লেসিয়ার, ম্যাপচাচুঙ্গ গ্লেসিয়ার। এইরকম জায়গায় একটা গ্লেসিয়ার আছে, মানে নেপালের বাইরে, তিব্বতে, নামটা কি MAP, ম্যাপচা, CHA, ম্যাপচাচুঙ্গ, CHUNGO, ম্যাপচাচুঙ্গ গ্লেসিয়ার, GLACIR, ম্যাপচাচুঙ্গ গ্লেসিয়ার। এই ম্যাপচাচুঙ্গ গ্লেসিয়ার থেকে যে নদীটা উৎপন্ন হয়েছে, যখন এই নেপালে ঢুকলো তখন তার নাম হচ্ছে কর্ণালী, কর্ণালী, KAR, কর্ণালী, NALI, কর্ণালী। নেপালে ম্যাপচাচুঙ্গ গ্লেসিয়ার থেকে যে নদীটা উৎপন্ন হয়ে এসছে তার নাম হচ্ছে কর্ণালী। কর্ণালী নদীটা এখানে দুভাগে ভাগ হয়ে গেছে, দুভাগে ভাগ হয়ে আবার উত্তরপ্রদেশে ঢোকার পরে এক জায়গায় একটা অংশ হয়ে গেছে।
উত্তরপ্রদেশ যখন দুটো মিললো তখন এর নাম হচ্ছে ঘাড়ঘরা। এই ঘাড়ঘরা নদীটা কী করেছে, এইভাবে এগিয়ে যাচ্ছে। এটা তোমার এগিয়ে তোমার এই জায়গাটা হচ্ছে রেভালগঞ্জ, এরপরে বিহার শুরু হবে। এই জায়গাটার নাম হচ্ছে রেভালগঞ্জ। রেভালগঞ্জ, এই রেভালগঞ্জে এসে তারপরে এখানে গঙ্গার সঙ্গে গিয়ে পরে মিলে যাবে। ছাপড়া বলে একটা জায়গা আছে বিহারে, ওই ছাপড়ার ওখানে গিয়ে ঘাড়ঘরা নদী, ঘাড়ঘরা GHARA, ঘাড়ঘরা নদীটা কী করেছে, বিহারের গিয়ে তোমার গঙ্গার সঙ্গে মিলবে। এর সঙ্গে তুমি এখানে জেনে রাখো, এই যে জায়গাটা আছে এই জায়গাটার নাম হচ্ছে তোমার গিয়ে সোনভদ্রা। সোনভদ্রা আর সোনভদ্রা, আর এই নিচের দিকের নাম হচ্ছে MP, মধ্যপ্রদেশ। এবার আমরা তোমার দেখাবো গঙ্গা নদীর বাকি অংশটা। আচ্ছা, আমাদের গঙ্গা নদী প্রবাহটা দেখছিলাম, এটা তো বিষ্ণুর, এটা না, এইটাই এখানে রেভালগঞ্জ ছিল, তাই তো? রেভালগঞ্জ, এটা গঙ্গা GAN, রেভালগঞ্জ যাবে না, এটা গঙ্গা GANGA, গঙ্গা। এখান থেকে বিহারে ঢুকে পড়েছিল, বিহারে ঢুকে এটা গেছে। আর এই দিক থেকে তোমার দিয়ে আসছে, এটা রেভালগঞ্জ, এখান থেকে ঘাড়ঘরাটা এসেছিল, GHARA, ঘাড়ঘরা। এবার এই ঘাড়ঘরা নদীটা গিয়ে তোমার গঙ্গা নদীর সঙ্গে মিলেছে কোথায়, তোমার ছাপড়া বলে একটা জায়গা আছে, ওখানে গিয়ে মিলেছে। এবার এদিকে এই যে বিহার আছে, এই নিচের দিকে, এই নিচের দিকে তো তোমার গিয়ে এখানে এই জায়গাটা ছিল তোমার গিয়ে ওই সোনভদ্রা, তারপরে এখানে ছত্তিশগড়ের দিকে, আর দিকে MP, এখানে মধ্যপ্রদেশ, এখানে ছত্তিশগড়। ছত্তিশগড়ে অমরকণ্টক নামক একটা পাহাড় আছে, ছত্তিশগড় আর মধ্যপ্রদেশের বর্ডার। এখান থেকে অমরকণ্টক পাহাড় থেকে তোমার সোন নদী, সোন খুব গুরুত্বপূর্ণ নদী। এরকমভাবে প্রথমে ছত্তিশগড় আর মধ্যপ্রদেশে গেছে, তারপরে এখানে আবার এখানে ঢুকে পড়েছে। এই যে সোন নদীটা এখানে যখন এটা সোন নদী, SON, সোন, এটা যখন মধ্যপ্রদেশে এলো তখন এখানে একটা ড্যাম তৈরি করা আছে, বালসাগর ড্যাম। বালসাগর ড্যাম এটা কোথায়, এখানে মধ্যপ্রদেশে, এটা সোন নদীর উপরে আছে, বালসাগর ড্যাম, BALSAGAR, বালসাগর ড্যাম। বালসাগর ড্যাম তৈরি করা, এখান থেকে নদীটা, তারপরে এবার সোনভদ্রার এখান দিয়ে গিয়ে এবার এদিকে হচ্ছে ঝাড়খণ্ড, এই নিচের দিকটা ঝাড়খণ্ড। এবার এই বিহার ঝাড়খণ্ডের বর্ডার দিয়ে গিয়ে গিয়ে বিহারে পাটনা রয়েছে, এখানে পাটনা, পাটনা শহরে PATNA, পাটনা শহরের কাছে গিয়ে এই সোন নদীটা মিলে গেছে। পাটনা শহরে গিয়ে এটা সোন নদী, সোন নদী পাটনা শহরে মিশছে। বিহারে ওই মিশে থেকে তোমার গিয়ে তিব্বত থেকে আরেকটা নদী নেমে আসে নেপালের মধ্যে দিয়ে, যার নাম কোশি নদী। কোশি নদী, কোশি, KOSI, কোশি। এই কোশি নদীটা, এটা দৈর্ঘ্য হচ্ছে 729 কিলোমিটার, 729 কিলোমিটার। এই কোশি নদীটা এখানে এসে, এখানে এটা গঙ্গার সঙ্গে এসে মিলেছে, কোশি। এই কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখ। কোশি নদীকে বিহারের দুঃখ, সর অফ বিহার। কেন, এই কোশি নদীতে যে আসে ওর জলের ডেপথ বেশি নেই। আমাদের যেমন গঙ্গার জলের নদীর গভীরতা অনেক বেশি, মানে 50 ফুট, 60 ফুট, 100 ফুট গভীরতা রয়েছে, ফলে অনেক জল বয়ে চলে যাচ্ছে। এখানে যখন জল বেশি হয়ে যায় তখন জল চারিদিকে ছড়িয়ে পড়ে, মানে 5 কিলোমিটার 10 কিলোমিটার পর্যন্ত জল ছড়িয়ে পড়ে, আর আশপাশের পুরো এলাকার বন্যা প্লাবিত করে দেয়। জলের ড্রেনটার যে নদীর যে ডেপথ বেশি নেই, যার ফলে জলটা চারিদিকে ছড়িয়ে পড়ে যখনই বেশি করে বর্ষার সময় জল আসে। এই জন্য এই চারিদিকে জল ছড়িয়ে পড়ার জন্য এই কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখ। যেমন দামোদরকে বলা হয় কি ওয়েস্ট বেঙ্গলের দুঃখ, এরকম
কোশি হচ্ছে বিহারের দক্ষ। এরপরে এখানে এইদিকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি আমরা, এটা তোমার কি এদিকে দেখো, এটা হচ্ছে তোমার এটা হচ্ছে ওই ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড, JHAR খণ্ড, KHAND, ঝাড়খণ্ড। এবার এই ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে যখন নদীটা এগিয়ে যাবে, ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে যখন নদীটা এগোচ্ছে, এদিকে দেখাও, এই যে এটা তো গঙ্গা নদী, ঝাড়খণ্ডে যখন ঢুকবে এটা 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 সাহেবগঞ্জ বলে, সাহেবগঞ্জের মধ্যে ঝাড়খণ্ডে ঢুকবে। তারপরে যখন এরপরে ওয়েস্ট বেঙ্গল, এরপরে যেটা শুরু হবে, যে দেখাও, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এইরকম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এই অংশটা ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেখানে ওয়েস্ট বেঙ্গলের মালদার কাছে যেখানে রাজমহল বলে, এটা বিহার থেকে ঢুকলো কোথায়, ওটা সাহেবগঞ্জ। আর রাজমহল ওয়েস্ট বেঙ্গলে যখন কাজ করছে তখন যে রাজমহল, রাজমহল ঘাট, রাজমহল MOHAL, রাজমহল ঘাটে ওয়েস্ট বেঙ্গলে এসে ঢুকবে। ওয়েস্ট বেঙ্গল ঢোকার পরে এখানে ওয়েস্ট বেঙ্গলে এখানে যাওয়ার পরে এখানে দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে যাবে। এখানে তোমার কি ফারাক্কা রয়েছে, এখানে ফারাক্কা বাঁধ দেওয়া আছে, ফারাক্কা ব্যারেজ, বাঁধ বলছি, ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা ব্যারেজ, FARAKKA, ফারাক্কা ব্যারেজ, BARAGE, ফারাক্কা ব্যারেজ। এবার BARRAGE, ফারাক্কা ব্যারেজ। এই ফারাক্কা ব্যারেজের মধ্যে নদী যখন বেরিয়ে গেছে, যেটা এরকম ওয়েস্ট বেঙ্গলে এরকম সাইড বর্ডার দিয়ে গেছে, গিয়ে তারপরে এরকম বাংলাদেশ ঢুকে গেছে। এটা মুর্শিদাবাদের অনেকটা ডিস্ট্রিক্টের সাইড দিয়ে যাবে, সঙ্গে সঙ্গে বাংলাদেশে ঢুকে যাবে না, এটার বর্ডার ধরে ধরে যাবে। গিয়ে এই যে নদীটা তখন পদ্মা নামে বাংলাদেশ, পদ্মা, PADMA, পদ্মা নামে বাংলাদেশে ঢুকে পড়বে। আবার ওই যে ব্রহ্মপুত্র নদী আমরা পড়েছিলাম এর আগের দিন, ওই ব্রহ্মপুত্র নদী যমুনা নাম নিয়ে বাংলাদেশে এখানে আসবে, এটা যমুনা নাম নিয়ে আসবে, এটা যমুনা, এটা JAMUNA। এখানে ওই আমরা এখানকার যমুনা YAMU করেছিলাম, আর এখানে ওটা JU, এখানে হিন্দিতে উচ্চারণ করে অমুনা করে YU, আর এখানে যমুনা, বাংলাদেশের লোকেরা এটাকে যমুনা J দিয়ে লেখে, যমুনা। এখানে এই যেখানে গিয়ে মিলল পদ্মা আর ওদিকে যমুনা, ওটার নাম আরিচা ঘাট বলে, ওটাকে আরিচা নাম। ওখান থেকে তারপরে নদীটা কী করে যমুনার নাম নিয়ে এগিয়ে যায়, তারপরে মেঘনা নামক একটা নদী আছে, ওর সঙ্গে মিশবে, তারপরে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে চলে যাবে। আমরা এবার এদিকে চলে আসি। এখানে যে এই যে ওয়েস্ট বেঙ্গলে যে নদীটা একটা শাখা এরকমভাবে দিকে নামবে, যেটা আমরা হুগলি নদী নামে জানবো। প্রথমে ভাগীরথী, তারপরে হুগলি। এটা এটা তোমার এতটা তোমার কি তোমার ভাগীরথী নাম ছিল, যখন এটা বর্ধমানে ঢুকলো, বর্ধমান পেরিয়ে যখন হুগলিতে ঢুকবে, বর্ধমান বলতে ভাগীরথী নাম ছিল, যখন হুগলি জেলায় ঢুকলো তখন হুগলি নদী নাম নিয়ে এরপরে তোমার গঙ্গাসাগরের গিয়ে এটা মিলে যাবে। মানে হাওড়ার পরে ওদিকে রূপনারায়ণ আসবে, তারপরে এটা এদিক থেকে রূপনারায়ণ আসবে, আর এদিক থেকে হুগলি নদীটার নাম নিয়ে গিয়ে মিশে তারপরে বে অফ বেঙ্গলে মিশে যাবে। এদিক থেকে এটা হলো। এরপরে আমরা এখানে আরেকটা নদীর কথা না বললেই নয়, মহানন্দা। মহানন্দা নদীটা এইরকম জায়গা, এটা দার্জিলিংয়ের পাগলাঝোর নামক একটা হিল, পাগলাঝোর হিল না ওয়াটার, পাগলাঝোর ওয়াটারফল, পাগলাঝোর। এটা দার্জিলিংয়ের এখানটা রয়েছে পাগলাঝোর, PAGLA, পাগলাঝড়, GHAR, পাগলাঝোর ওয়াটারফল। পাগলাঝোর ওয়াটারফলস এখান থেকে এসে মহানন্দা, এই মহানন্দাটা এখান থেকে বেরিয়ে প্রথমে এখানে শিলিগুড়ি শহর, তারপরে সামান্য একটু বাংলাদেশে যাবে, তারপরে এরা ওয়েস্ট বেঙ্গল ঢুকে পুরো বিহারে চলে যাবে। বিহারে চলে গিয়ে এবার এখানে এই মালদার মধ্যে দিয়ে গিয়ে এরকম বাইরে গিয়ে এরকম পদ্মার সঙ্গে পরে বাংলাদেশ দিয়ে মিলে যাবে। এই যে এটা যে মহানন্দা নদী, মহানন্দা নদী পাগলাঝোর ওয়াটারফল থেকে উৎপন্ন হয়ে
প্রথমে ওয়েস্ট বেঙ্গলে ছিল, তারপর বিহারে চলে গেছে, এরকম জায়গা মালদা জেলার মধ্যে দিয়ে গিয়ে তারপরে বাইরে বাংলাদেশে ঢুকে গেছে, বাংলাদেশে ঢুকে পদ্মার সঙ্গে গিয়ে মিলে গেছে। এই মহানন্দা নদীটা এটা 360 কিলোমিটার এর দৈর্ঘ্যটা আছে। দেখো এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে কি তোমার ঝাড়খণ্ড। আমি দামোদর নদীটা লাস্ট দেখাচ্ছি। ঝাড়খণ্ডের তোমার লাটেপুর, ঝাড়খণ্ডের লাটেপুর ডিস্ট্রিক্ট, ঝাড়খণ্ডের দামোদর নদী তোমার লাটেহার ডিস্ট্রিক্ট, লাটেহার বা লটেহার, LATA, লটেহার HAR, লটেহার ডিস্ট্রিক্ট থেকে দামোদর নদী উৎপন্ন হয়েছে। এবার এই লটেহার ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে এরপরে তোমার বরাকরে এসে বরাকর ডিস্ট্রিক্ট, বরাকর BARA, বরাকর KAR বা বরাকরের মধ্যে দিয়ে কী করছে, এটা আসানসোলের কাছে এসে ওয়েস্ট বেঙ্গল ঢুকে যাবে। তাহলে ওয়েস্ট বেঙ্গল আমি যেটা দেখালাম আর একটু বড় হবে, এরকম ওয়েস্ট বেঙ্গলে এটা এখান দিয়ে এটা আসানসোল মনে করো, ASSAN আসানসোল দিয়ে ঢুকে এখানে তোমার গিয়ে বর্ধমান হবে, বর্ধমানের পরে এদিকে হুগলি হবে, তারপরে এদিক থেকে যেটা আসছিল এদিক থেকে হুগলি নদী, আর এখানটা আমার হাওড়াটা রয়েছে, এখানে গিয়ে তারপরে বে অফ বেঙ্গলে চলে যাবে। ঠিক আছে, ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে। আরেকটু জিনিস বলে থাকলে ভালো হয়, এই যে আমরা গঙ্গা নদী যেটা করলাম, তো এই গঙ্গা নদীর টোটাল লেন্থ কত, এটা 2515 কিলোমিটার, কোনো বইতে 2525 কিলোমিটার আছে, 2525 কিলোমিটার গঙ্গা নদীর টোটাল দৈর্ঘ্য। এই গঙ্গা নদীটাকে কি, এটা ন্যাশনাল রিভার ইন ইন্ডিয়া, ভারতের জাতীয় নদী, ন্যাশনাল রিভার ইন ইন্ডিয়া। ন্যাশনাল রিভারের নাম কি, NATIONAL, ন্যাশনাল রিভার ইন ইন্ডিয়ার নাম কি, এটা গঙ্গা নদী। এটা 2009 সালে এই গঙ্গা নদীকে মানে জাতীয় নদী হিসাবে ঘোষিত করা হয়। এই গঙ্গা নদীর মধ্যে একটা ডলফিন পাওয়া যায়, এটা হচ্ছে ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল। এই যে গঙ্গেস ডলফিন যেটা আছে, গঙ্গেস GANGES, গঙ্গেস ডলফিন DOLPHIN, মানে যেটা আমরা শিশু বলি আমরা, ওটা কি ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল, ন্যাশনাল NATIONAL, ন্যাশনাল অ্যাকোয়াটিক AQUATIC, ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল। এই গঙ্গা জলের মধ্যে অন্যান্য নদীর তুলনায় প্রায় 25 টাইমস কি আছে, অক্সিজেন মেশা আছে। এই জলের মধ্যে 25 টাইম অক্সিজেন আছে। আর এই জলের মধ্যে কি পাওয়া যায়, ব্যাকটেরিয়া ফার্ম, একটা ব্যাকটেরিয়া পাওয়া যায় যেটা জলকে দূষিত হতে দেয় না। গঙ্গার জল যদি আমরা নিয়ে রেখে দিই ঘরের মধ্যে 2 মাস 3 মাস রেখে দিই, ওই জলটা নষ্ট হবে না। এই বিশেষত্বগুলো রয়েছে গঙ্গা নদীতে।